তো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে ফুলশিরা পায়রা আর মুন্ডু সাদা পায়রা জোড়া দেওয়া যাবে কি না, তার উপর একটা ভিডিও বানাতে। আর এটা আমার দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার এখন অনেক দাদা আমাকে ফোন করায়, মানে ফোনে যোগাযোগ করে চেষ্টা করে, তো আমি ফোন নাম্বার দিই না। তো ফোনে কথা বলবে পায়রা নিয়ে, তো সেই জন্য আমার এইটা হলো আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট। আমাকে যদি ফ্রি ফায়ার গেম খেলে থাকো তাহলে ফ্রি ফায়ারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবো। তারপরে ফ্রি ফায়ার আমি গেম খেলি, সেখান থেকে কথা বলার থাকলে বলবেন। অযথা আমি ফোন নাম্বার দেবো না, কারণ এই ফোন নাম্বার যদি সবাইকে দিই তো অনেকে আছে যে আমার কাছে বেশিরভাগ সময় ফোনটা থাকে না, ওই 7টা থেকে 8টা, সাড়ে 8টা বা 9টা অবধি থাকে, আর বিকেলে অল্প সময় থাকে, বাদ বাকি সময় ফোন পুরো একাই পড়ে থাকে। আর এই টাইমটা যদি কেউ ফোন করে তাহলে ভাববে যে ফোন ধরি না, এইসব সমস্যা হবে। তো যার জন্য আমি ফোন নাম্বার দিতেও চাই না কাউকে। আর ফোন নাম্বার দিলেই মানে বেশিরভাগ লোকেরই সমস্যা যে পায়রার এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, এই ওষুধ দিতে, ওই ওষুধ দিতে, মানে একই ওষুধ বারবার সবাইকে বলতে হয়। তো যার কারণে আমি ভিডিওতেই বলে দিই, যাতে আর কোনো ফোন নাম্বার চায় না, তারপরেও আবার সবাই চায় একই ওষুধ জিনিস। তো অনেক সমস্যা হয়, ভিডিও এডিট করার সময় ফোন করে। এডিট তো আর করি না, জাস্ট ভয়েসটা বসাই, ওই টাইমটাতেও ফোন করে। তো যে কজনের কাছে ফোন নাম্বার আছে তারাই মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেয়, আর ওতে কোনো সমস্যা হয় না আমার। তো ওর জন্য আর ফোন নাম্বার সহজে কাউকে দিতে চাই না। তো দেখেন, এটা আমার একটা মুন্ডু সাদা লাইনের পায়রা। তো আপনাদের পায়রাগুলো শখ করাচ্ছি। আর যেটা বললাম, ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেবো সবাইকে। ওখান থেকে আপনারা ফোনে কথা বলবেন। যদি কাস্টম খেলেন, ক্লাস কোড র্যাঙ্ক খেলেন, তো এই দুটোই খেলি। তাছাড়া আমি অন্য কোনো ম্যাপ খেলি না, ওই বড় ম্যাপ র্যাঙ্ক এইসব আমি খেলি না। ক্লাস কোড আর কী বলে ওটাকে, কাস্টম, ওইটাই খেলি। তো একটা দাদা আমাকে কমেন্ট করেছিল যে মানে মুন্ডু সাদা পায়রা আর ফুলশিরা পায়রা জোড়া দেওয়া যাবে কি না। তো পায়রা যদি ভালো হয় তাহলে জোড়া দেওয়ার কোনো সমস্যাই নেই, আর যদি পায়রা খারাপ হয় তাহলে তো জোড়া দেওয়ার সমস্যাই থাকে। তো মুন্ডু সাদা আর ফুলশিরা পায়রা জোড়া দিলে মানে কীরকম বাচ্চা হতে পারে একটা আইডিয়া করে দিচ্ছি। জর্সা টাইপের বাচ্চা হবে, আবার লাল চোখেরও বাচ্চা হতে পারে। আবার পায়রার চোখ বুঝে ধরেন, নর পায়রাটার চোখ মুন্ডু সাদাটা ডিপ চোখের, আর ফুলশিরা পায়রাটার চোখ হয়তো হলুদ চোখের বা লাল চোখের। তো বেশিরভাগই চান্স থাকে লাল আর হলুদ চোখের মধ্যে বেরোনোর চোখের বাচ্চা। তো জানি না কার পায়রা কীরকম, তো আমি একটা আইডিয়া করে বললাম জাস্ট। তো যদি পায়রা ভালো হয় তাহলে আপনি জোড়া নিশ্চিন্তে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দাদাটা কমেন্ট করেছিল, অনেক দিন ধরেই কমেন্ট করছে। তো এটা একটা নিয়ে একটা ভিডিও বানানো ভাবছিলাম, বানাবো না। তো আমি রিপ্লাই দিয়েছিলাম দিতে পারো জোড়া, কিন্তু দাদারা বলছিল ভিডিও করতে। তো ওইভাবেই জোড়া দেবেন। পায়রা বন্ধ লেজ, খোলা লেজ, ছোটো সাইজ, বড় সাইজ, তারপরে পায়রা ঢিলা, টাইট, পায়রার চোখ, চোখের পুতলি, ঠোঁট, হেড শেপ, লেজ সব কিছু দেখে জোড়া দেবেন। পায়রা জোড়া দেওয়ার তো ভিডিও আমার দেওয়া আছে, নর পায়রা কীরকম হতে হবে, মাদি পায়রা কীরকম হতে হবে, সব কিছুই বলা আছে। তারপরেও আমি বারবার বলে দিই যাতে আপনাদের পায়রা বুঝতে চিনতে কোনো অসুবিধা নয়। কারণ অনেকে আছে যারা নতুন, এসব ব্যাপার নিয়ে কিছুই বুঝতে পারবে না প্রথম শুরুতে, কিন্তু পরে গিয়ে যখন অনেক দিন ধরে পায়রা পুষবে তারপরে গিয়ে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা। মানে পায়রা নিয়ে অনেক দিন ঘাঁটতে হবে, তারপরে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে টাইট পায়রা, ঢিলা পায়রা, তারপরে পায়রার হেড শেপ, পায়রার সিনার হাড্ডি। তো একটা পায়রা যদি সাইজ ছোট হয়, সেই পায়রা যদি সিনার হাড্ডি বড় হয়, তাহলে সেই পায়রাটা খুবই ভালো পায়রা হয়। তো এইসব জিনিস কিন্তু সহজে কেউ নতুন যারা আছে এগুলো বুঝতে পারবেন না। আরও দেখবেন যে পায়রার যে মাথার 3টে পালক যদি সমান হয়, ভালো পায়রা হয়। অনেক কিছু আছে, তো ওগুলো নিয়ে বলছি না। তো যে জিনিসগুলো দেখবেন, যদি ফুলশিরা পায়রাটা মাদি হয় আর মুন্ডু সাদা পায়রাটা যদি নর হয়, তাহলে দেখবেন যে নর পায়রাটা সাইজে ছোট আছে আর টাইট থাকতে হবে, নরটাকে টাইট থাকতে হবে। আর ওর যখন ডানাটা খুলবেন তখন স্প্রিংয়ের মতো ডানাটা বগলের দিক টেনে নেবে। আর পায়রার যে লেজটা একদম পেন্সিলের মতো লেজ হবে, এক পাত্তির লেজ হবে, আর জোর কাঠির গ্যাপ 1 আঙ্গুল হবে, আর সিনার হাড্ডি 4 আঙ্গুল 5 আঙ্গুল পায়রার সাইজ অনুযায়ী। পায়রার সাইজ যদি ছোট হয় নটটা, মাদিটা বড় হবে, মাদি ঢিলা থাকবে, আর লেজটা একদম টাসের মতো খোলা থাকবে, লেজ বন্ধ করবে না। আর পায়রার ডানা যখন আপনি ধরে টেনে বার করবেন, সেই যে ডানাটা সেটার ভিতর দিক টানবে না, ওর ডানাটা হাতের মধ্যে ঝুলিয়ে রাখবে, ওটা হলো ঢিলা পায়রা। আর ঢিলা পায়রা দেখবেন বডি নরম হয়, আর টাইট পায়রা হাতের মধ্যে আটকে যায়। আর পায়রার চোখ, এবার আপনার পায়রা ডিপ যদি আপনি মানে বুদ্ধি খাটালে অনেক কিছু করা যায়। যদি আপনি পায়রা ভালো লাইনে বানাতে চান, মানে লাইন বলতে গেলে পায়রার চোখ হলুদ,
এবার কি করবেন, সেই মানে নটটারও চোখ হলুদ, মাদিটারও চোখ হলুদ, তো সেখান থেকে চোখ হলুদ, কাঁচা হলুদই চোখ বেরোবে। এবার ধরেন নরের ডিপ চোখ, নরের একদম প্রচণ্ড ডিপ চোখ, মানে একদম একটা দেখার মতো পায়রা। মাদির চোখ অতটা ভালো না, তো মাদির চোখ হালকা দেবেন আর নটটার চোখ ডিপ দেবেন। দেখবেন ওখান থেকে যে বাচ্চা বেরোবে, সেই বাচ্চা কত সুন্দর বাচ্চা হবে। আর নরের চোখ একদম মানে একদম স্লিপ টাইপের চোখ হবে, যে চোখের যে মানে গোল পুতলিটা ওটা একদম স্লিপ টাইপ থাকবে, মানে একদম তেলের মতো একদম প্লেন থাকবে। অনেক পায়রা দেখবেন চোখের ভিতরে ফাটা ফাটা টাইপের থাকে, তো নরের চোখ একদম প্লেন দেবেন, মানে লাল রং, পুরো প্লেন রং চোখের মধ্যে। আর যে মাদি পায়রাটা থাকবে সেটা ফাটা ফাটা দেবেন। মানে এই যে জিনিসগুলো বলছি সেম যদি মাদির যদি না হয় তাহলে নরের করে দেবেন, উল্টো করে দেবেন, কোনো সমস্যা নেই। মানে যে নরেরই হতে হবে, কিন্তু জোরের দিক থেকে আমি দেখেছি নর পায়রা যদি ছোট হয় আর মাদি পায়রা যদি বড় হয়, মানে দুর্দান্ত বাচ্চা হয় সে পায়রার। এবার মাদি হলো ছোট, নর বড়, তো এখান থেকেও বাচ্চা ভালো হবে। কিন্তু আমার দিক দিয়ে আমি বলছি যে নর হবে ছোট আর মাদি হবে বড় সাইজে। নরের গলা ছোট হবে আর মাদির গলা বড় হবে। আর পায়রার হেড শেপ দুজনেরই ভালো হবে। আর চোখের যে পুতলিটা আছে ঠোঁটের দিক ঝুঁকানো থাকবে দুজনেরই, তাহলে তো দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা পাবেন। কারণ যে পায়রার চোখের পুতলিটা ঠোঁটের দিক ঝুঁকানো থাকে সে পায়রা খুব নজরের, আর উড়ানের দিক দিয়েও খুব ভালো হয়। আর দেখবেন চোখ যেন টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকে। আর চোখ আপনি যখনই মানে রোদে ধরবেন চোখ দেখবেন কাঁপবে, ঘন্টির মতো কাঁপতে থাকবে। এই পায়রাগুলো ভীষণ নজরে হয়, মানে 6 দিন 7 দিন পর হলেও আপনার বাড়িতে রিটার্ন আসবে। কারণ আমার পায়রার মধ্যে আমি যে জিনিসগুলো দেখি ওগুলোই আপনাদের বলার চেষ্টা করি, আর বাদ বাকি আপনারা অনেকেই অনেক কিছু জানেন। তো আমার ভিডিও করার দায়িত্ব, তাই আমি ভিডিও করি, কারণ প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তে হয়। যার কারণে আপনাদের এই পায়রা নিয়েই ভিডিও বানাই। অনেকে আছে এই পায়রার ভিডিও দেখে অনেক শান্তি পায়, শান্তি বলতে গেলে মানে আনন্দ হয় যে আমার পায়রাও ভালো পায়রা আছে, আমিও ভালো পায়রা বানাবো। মানে অনেকের ভিডিও দেখে তো ভালো লাগে, তাদের কাছেও ভালো পায়রা আছে, তো তারাও ভাবে আমার কাছে এর থেকেও ভালো ভালো পায়রা আছে। যাই হোক, এদের ভিডিও দেখি, ভালো লাগে। আর এরা ভুলভাল বকে, তো এগুলোও ভালো লাগে। তো এরকমই আর কি, পায়রা নিয়ে ভিডিও বানাই, তো প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। আর যে জিনিসটা বললাম জোড়া দেওয়ার জিনিসটা, এবার একটা দাদা বলছিল লাইন, মানে পায়রার যে ব্লাড লাইন আছে ওটা কীভাবে চিনবো, তার উপর একটা ভিডিও বানাতে বলেছিল। তো পায়রার ব্লাড লাইন আপনি দেখে বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি পায়রার ওড়া দেখছেন। এবার কিছু পায়রা আছে যে আপনি দেখলেই বুঝতে পারবেন এই পায়রা দুর্দান্ত পায়রা। পায়রার ডানা, চোখ, ঠোঁট, পায়রার পাঞ্জা, পায়রার সামনের ডানাগুলো, যারা ভালো পায়রা চেনে তারা পায়রার সামনের জাস্ট দুটো ডানা দেখবে, এই সামনের যে দুটো ডানা আছে না, দুটো ডানার মাথার 1 ইঞ্চি দেখবে, জাস্ট 1 ইঞ্চির মতো দেখবে, দেখে বলে দেবে এই পায়রা ভালো পায়রা। আরও অনেকে আছে দেখবেন পায়রা মানে ডানা দেখে বলে দেবে যে পায়রা কীরকমভাবে উড়বে। আমি বলে দেওয়ার ক্ষমতা রাখি যে পায়রা ডানা দেখে বলে দেবো যে এই পায়রা এরকমভাবে উড়বে, এরকম তাওয়ায় উড়বে। মানে 100-র মধ্যে আমি 90% বলে দেবো যে কারো পায়রা হয়তো আমি দেখলাম, সেই পায়রাটাকে দেখে বলে দেবো যে এই পায়রা এইভাবে উড়বে। আর সেই পায়রা কিন্তু সে উড়ায়, আমি কিন্তু জানিও না, কিন্তু তাও আমি দেখে 100-র মধ্যে 88 থেকে 90% আমি বলে দেবো যে এই পায়রাটা এরকমভাবে আকাশে উড়বে, উপরে উড়বে, নিচে উড়বে, মাঝে উড়বে, এরকম আমি এটা বলে দিতে পারবো। তো ওরকম ট্যালেন্ট আছে আমার মধ্যে। আর এই পায়রাটা শখ করেন, এই পায়রাটা একটা দাদাকে দেওয়ার কথা আছে, নর পায়রা। এটা আমার বাড়িতে 6 ঘন্টা উড়িনি, 5.5 ঘন্টা উড়েছে। একে আমি সেট করেছি 6 পরে, এই 5 পরে সেট করেছি, আর এই কদিন আগেই উড়েছে। খাঁচার মধ্যে ছিল এরম বন্দি। এর চোখটা খুবই সুন্দর, হলুদ সবুজ, ছোটোবেলায় ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে, এখন আরও ভালো হয়ে যাবে। কারণ যখন এটা তো একদম বাচ্চা পায়রা, এইসব পায়রা যখন ধাড়ি হবে না তখন এইসব পায়রা দেখার মতো হবে, কারণ এর চোখে কালো দানাও আছে। দেখেন পায়রার ডানা। তো এই পায়রাটা একজনকে 1.5 টাকায় সেল করার কথা আছে, কারণ এই নটটা আমার অতটা পছন্দ না, এরকম জিরিয়া টাইপের কালার। মানে সেল তো করার ইচ্ছা নেই, সে দাদা চেয়েছিল বলে দিচ্ছি, কারণ সেট করা পায়রা, আমি সেট করা পায়রা সহজে সেল করি না। আরও এই নর পায়রা 2-1টা বেশি আছে, এরকম চোখের পায়রা অনেক আছে আমার কাছে। মানে যে কটা বাচ্চা বানাই ভালো পায়রা বানানোর চেষ্টা করি, যাতে অন্য কেউ যদি কোনো দিন সেলও করি নিয়ে মানে পছন্দ মানে ফেভারিট পায়রা হিসাবে থাকে।
আর কদিন পর এমন পায়রাও বানাবো যাতে মানুষ দেখে বুঝতে পারে যে হ্যাঁ একটা পায়রা পুষছে। তো যাই হোক, ওই দাদার কমেন্টের ওপর ভিডিও বানালাম আর জোড়া দেওয়ার সিস্টেম একটু কিছুটা বললাম।